আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এনএম বিশ্বাস ফেসবুক এবং এনএম বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই ভিডিওটা তৈরি করা হয়েছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থী। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা শিরোনাম থেকে এখনকার আলোচনার বিষয় আসক্তি থেকে মুক্তির উপায়, পেজ নাম্বার 32। যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকের সাথেই থাকবে, যাতে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে পারো এবং লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে তোমার অন্যান্য বন্ধুরাও ভিডিওগুলো দেখতে পারে। আসক্তি থেকে মুক্ত থাকার উপায়। যারা কোনো কারণে কম্পিউটার গেমে আসক্ত হয়ে গেছো, তারা যদি এই আসক্তি থেকে মুক্ত হতে চাও, তাহলে জীবনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, তার তালিকা করতে হবে। সেই তালিকায় কম্পিউটার গেমের জায়গাটুকু কোথায় সেটি নিজেকে বোঝাতে হবে। তার জীবনের সমস্যাগুলোরও একটা তালিকা করতে হবে। সেই তালিকার সমস্যাগুলোর কোনো একটি কম্পিউটার গেমের কারণে হয়েছে, সেটাও নিজেকে বোঝাতে হবে। তারপর জীবনের গুরুত্বপূর্ণ কাজ, লেখাপড়া, হোমওয়ার্ক, মাঠে খেলাধুলা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, পরিবারের সাথে সময় কাটানো, স্বেচ্ছাসেবামূলক কাজ, সব কিছুর জন্য সময় ভাগ করে রাখতে হবে। সেই সব কিছু করার পর যদি কোনো সময় পাওয়া যায়, শুধু তাহলেই কম্পিউটার গেম খেলবে বলে ঠিক করে নিতে হবে। ধীরে ধীরে কম্পিউটার গেমে সময় কমিয়ে এনে নিজেকে অন্যান্য সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে হবে। যারা সামাজিক যোগাযোগ সাইটে আসক্ত হয়ে গেছে, তাদের বেলাতেও আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য একইভাবে অগ্রসর হতে হবে। প্রথমে নিজেকে বোঝাতে হবে, এই ধরনের সাইটে অতিরিক্ত সময় দেওয়া আসলে এক ধরনের আসক্তি। প্রত্যেকবার যখন সামাজিক যোগাযোগ সাইটে কিছু একটা দেখতে ইচ্ছা করবে, তখন নিজেকে জিজ্ঞেস করতে হবে, সত্যি কি তার প্রয়োজন আছে? যদি প্রয়োজন না থাকে, তাহলে নিজেকে নিবৃত্ত করতে হবে। প্রত্যেকবার যোগাযোগ সাইটে ঢুকলে সেখানে কতটুকু সময় দেয়া হয়েছে সেটা কোথাও লিখে রাখতে হবে। দিনে কত ঘন্টা সময় দেওয়া হয়, সপ্তাহে কত ঘন্টা, মাসে কত ঘন্টা, সেটা হিসাব করে সেই সময়টাতে সত্যিকারের কোনো কাজ করলে কতটুকু কাজ করা যেত সেটা নিজেকে বোঝাতে হবে। সামাজিক যোগাযোগ সাইটে আসক্তি কমাতে হলে সেখান থেকে যোগাযোগের প্রয়োজন নেই এমন মানুষদের কাটছাঁট করে সংখ্যা কমিয়ে আনতে হবে। অন্য সব কাজ শেষ হওয়ার পর সময় থাকলেই এই সাইটে ঢোকা যাবে, এটি নিজেকে বোঝাতে হবে। পরীক্ষা কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট এর সাথে সামাজিক যোগাযোগ সাইট ডিঅ্যাক্টিভেটেড করে ফেলার অভ্যাস করতে হবে। এভাবে ধীরে ধীরে নিজেকে অভ্যস্ত করে আসক্তিটুকু কমাতে কমাতে একসময় পূর্ণভাবে মুক্ত হতে হবে। মনে রাখতে হবে, জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। সেই মুহূর্তগুলো সত্যিকার কাজে ব্যয় না করে কোনো একটি আসক্তির পেছনে ব্যয় করা খুব বড় অপরাধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলের সাথেই থাকবে, ফেসবুকের সাথেই থাকবে, যাতে তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে পারো এবং তোমরা অবশ্যই উপকৃত হতে পারবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।